ওই জিনটা শুধু মাছ বিক্রেতার ছেলেকে মারেনি, শুধু ওনাকে ভয় দেখায়নি, গ্রামের আরও অনেকেই ভয় পেয়েছে ওই শিমুল গাছের ওখানে। অনেকের ক্ষতিও হয়েছে। অনেকের ক্ষতি ও ভয় পাওয়ায় ওই শিমুল গাছের মালিকের কাছে যায়। ওনার কাছে গিয়ে বলেন, আপনার শিমুল গাছটা কেটে ফেলুন, এই গাছটা অনেক ভয়ানক, অনেক ভয়ের ঘটনা এখানে ঘটে। আমরা রাতের বেলা বাজার থেকে একা ফিরতে পারি না। সবার কথায় ওই শিমুল গাছের মালিক চিন্তা করেন গাছটা কেটে ফেলবেন। উনি চিন্তামতো গাছটা কাটার একদিন আগে রাতের বেলা একটা স্বপ্ন দেখেন। উনি স্বপ্নে দেখেন কালো কুচকুচে দুটো ভয়ানক অবয়ব এসে বলছে, তোর ওই শিমুল গাছটা কাটবি না, যদি ওটা ভুল করে কাটার চেষ্টা করিস তো তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোর যে ছোট মেয়েটা, ওকে আমরা নিয়ে গেলাম, কাল তুই গাছটা কাটা থেকে বিরত থাকবি। কাল যদি গাছটা কাটিস তো তোর মেয়েকে আর ফিরে পাবি না, আর যদি গাছ না কাটিস তো তোর মেয়েকে আমরা ফিরিয়ে দিয়ে যাব। এই কথাটা বলে সেই অবয়ব দুটো চলে যায়। ওরা চলে যাবার সাথে সাথে শিমুল গাছের মালিকের ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যাওয়ায় উনি পাশে তাকিয়ে দেখেন ওনার স্ত্রী শুয়ে আছে ঠিকই, কিন্তু ওনার মেয়েটা পাশে নেই। মেয়ে পাশে নেই দেখে উনি ওনার স্ত্রীকে ডেকে তোলেন। এরপর সবখানে খুঁজে কিন্তু ওনার মেয়েটাকে কোথাও খুঁজে পান না। মেয়েকে খুঁজে না পেয়ে পাগলের মতো হয়ে যান ওনারা। এদিকে রাত পেরিয়ে সকাল হয়। সকাল হলে উনি চলে যায় একজন কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে গিয়ে সব খুলে বলেন। সব শুনে কবিরাজ বলেন, আপনি না কাটলে ওরা আপনার মেয়েকে ফিরিয়ে দিয়ে যাবে, আপনারা ভয় পাবেন না, যান বাড়িতে যান। কবিরাজের কথায় গাছের মালিক বাড়িতে আসেন। বাড়িতে আসার পর ওই শিমুল গাছটা কাটার চিন্তা বাদ দেন। সবাইকে বলে দেন ওই গাছ উনি কাটবে না। গাছ কাটার প্ল্যান বাদ হওয়ার পর সেই রাতে কথা মতো ওই জিনেরা ওনার মেয়েকে ফিরিয়ে দিয়ে যান। এই ঘটনার পর থেকে গ্রামের যে যাই বলুক, ওই শিমুল গাছের মালিক গাছটা কাটে না। তখন থেকে গাছটা ওভাবেই পড়ে থাকে। গ্রামের এই গাছটার বিষয় সবাই জানে। সবার মাঝে আমাদের গল্পের নায়িকা আশাও জানে। আশা ওই শিমুল গাছের বিষয়ে জেনে মনে মনে ভাবতে থাকে, সবাই তো ওখানে ভয় পায়, ওই শিমুল গাছে নাকি খারাপ ভয়ানক জিন থাকে, তাহলে আমি স্বপ্নে ওখানে সুন্দর জিন দেখলাম কেন? এইসব ভাবতে ভাবতে আশা সকালে খাবার খেয়ে ওর বান্ধবী সাবিনার কাছে গিয়ে বললেন, এই সাবিনা শোন, জানিস গতকাল রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখছি। আমি দেখি ওই শিমুল গাছের পাশে দাঁড়িয়ে আছি, আর আমার পাশে দাঁড়িয়ে আছে সুন্দর দেখতে একটা জিন। আশার কথায় সাবিনা বললেন, আরে কি বলিস, সত্যি নাকি? তুই ওখানে সুন্দর জিন দেখলে কিভাবে? তুই জানিস না ওই গাছটা ভয়ানক, ওখানে খারাপ জিনেরা থাকে? সেটা তো জানি, কিন্তু ওই জিনটা সুন্দর ছিল, ওর উচ্চতা আর রূপ মানুষদের থেকে সুন্দর ছিল। আশার কথায় সাবিনা বললেন, আচ্ছা এসব বাদ দে, একবার দেখছিস এটা শুধু স্বপ্নই হতে পারে, এরপরও যদি ওই জিনটাকে দেখিস তো ওর সাথে কথা বলবি, স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করবি কেন ওকে দেখিস। বান্ধবীর কথায় আশা রাজি হয়ে বললেন, ঠিক আছে তাই করো। আজকে কি কলেজে যাবি? তখন সাবিনা বলল, হ্যাঁ, বাড়িতে ভালো লাগছে না, চল গিয়ে দুটো ক্লাস করে আসি। বান্ধবীর কথায় আশা বললেন, ঠিক আছে তুই রেডি হয়ে আয়, আমি বাড়িতে গিয়ে রেডি হয়ে রাস্তায় আসছি। এই বলে বাড়িতে চলে গেলেন আশা। আশা বাড়িতে গিয়ে রেডি হয়ে বান্ধবীর সাবিনার সাথে চলে গেলেন কলেজে। কলেজে গিয়ে 2-3টা ক্লাস করে আবারও দুজনে বাড়ির দিকে আসার সময় সাবিনা বলল, এই আশা, পিছনে দেখ কে আসছে, তোর বয়ফ্রেন্ড হাসান আসছে। সাবিনার কথায় আশা পিছনে তাকিয়ে দেখলেন সত্যি ওর বয়ফ্রেন্ড হাসান ওদের দিকে আসছে। এমন সময় সাবিনা বলল, আশা তোরা কথা বল, আমি তাহলে আসি কেমন? কথাটা বলে সাবিনা বাড়িতে চলে গেলে আশা ওর বয়ফ্রেন্ড সাথে বেশ কিছুক্ষণ গল্প করে বাড়িতে চলে গেলেন। এই ঘটনার দিন রাতে আশা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলেন। আশা ঘুমিয়ে যাবার পর স্বপ্নে ওই জিনটা আবারও আসলেন আশার কাছে। জিনটা আশায় এবার আশা স্বপ্নের মধ্যে বললেন,